সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করব সেটি হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী কিংবা রাসূলদেরকে কেন পাঠালেন, এবং সেই সাথে আমরা আলোচনা করব মানবতার সর্বোত্তম আদর্শ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাইরে বৈরী পরিবেশ, বৃষ্টি হচ্ছে অনর্গল। যদি আপনারা চান তাহলে আমি আমার বক্তব্যকে একটু খাটো করতে পারি আপনাদের সুবিধার্থে, যে বৃষ্টির কারণে যদি অসুবিধা হয় তাহলে আলোচনাকে আমি একটু সংক্ষিপ্ত করব। আপনারা কি মনে করেন, সংক্ষিপ্ত করলে জনসাধারণের উপকার হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের খুতবা আমি বৃষ্টির কারণে একটু সংক্ষিপ্ত করব, যদি আমার মনে থাকে আর বিষয়বস্তু শেষ না হয়। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী কিংবা রাসূলদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার পঠিত আয়াত, আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলুন, আমি কোন নতুন রাসূল নই, কোন নতুন নবী নই। আমার আগে নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাননি, বিষয়টা কিন্তু সেই রকম নয়। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, তোমরা শুধু রাসূলকে মনে করো না যে তিনিই তোমাদের কাছে মনে হয় প্রথম ওহী নিয়ে আসছে, তিনিই তোমাদেরকে তাওহীদের বাণী শোনাচ্ছে। না, তার পূর্বেও আমি পৃথিবীতে তোমাদের হেদায়েতের জন্য লক্ষাধিক নবী কিংবা রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার আগে আল্লাহ তাআলা অসংখ্য নবী ও রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, তারা এসেছেন। আল্লাহ তাআলা এত নবী কেন পাঠালেন, আজ আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এত নবী কিংবা রাসূলদেরকে কেন পাঠালেন, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার সঠিক পরিচিতি যেন আমরা জানতে পারি, নির্ভেজাল কুসংস্কার মুক্ত বিভ্রান্তির জাল থেকে সহিহ আকীদা সম্বলিত আল্লাহ তাআলার পরিচিতি যেন এই পৃথিবীর মানুষ পায়, এবং এই পৃথিবীতে স্বস্তি, নিরাপত্তা, সফলতা এবং কামিয়াবি যাতে আমরা পেতে পারি, পরকালে যাতে আমরা জাহান্নাম থেকে চিরমুক্তি পেতে পারি, চিরসুখের জান্নাতের যেন আমরা মেহমান হতে পারি। এই সব কিছু আমাদের সামনে আল্লাহ তাআলা ঢেলে সাজানোর জন্য, কিভাবে আমরা এই সব কিছু থেকে মুক্তি পেয়ে চিরকালের জান্নাতে আমরা থাকতে পারবো, এজন্যই এই পৃথিবীতে আল্লাহ তাআলা দালিলিকভাবে সুস্পষ্টভাবে উপস্থাপন করার জন্য তার এই বিষয়গুলোকে আল্লাহ পৃথিবীতে নবী কিংবা রাসূলদেরকে পাঠিয়েছেন। সহযোগিত আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং তোমাদের সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব কার? আচ্ছা, আওয়াজ করে বলেন তো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন তারই তো দায়িত্ব, তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিবেন। আর এই সঠিক পথের দিশা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী কিংবা রাসূলদেরকে প্রেরণ করেছেন। লিকুল্লি কওমিন হাদিন, এমন কোন উম্মাহ, এমন কোন জাতি নেই যেখানে আল্লাহ তাআলা নবী প্রেরণ করে নাই। সুবহানাল্লাহ। এমনকি প্রতিটি ভাষাভাষী লোকদের কাছেও আল্লাহ তাআলা নবী কিংবা রাসূলদের পাঠিয়েছেন, এমনকি গ্রামে গঞ্জেও আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। দলিল কোরআন বলছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ক্বরিয়া মানে হলো গ্রাম। আল্লাহ বলছেন, সেই গ্রামের কথা বলুন নবী, যে গ্রামে প্রথমে আমি দুইজন নবীকে প্রেরণ করেছি, তারপর আরেকজন নবীকে প্রেরণ করেছি, যেন তাদেরকে সতর্ক করা যায়। প্রথম নবী হলেন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের সকল মানুষের আদি পিতা। কথা ঠিক না বেঠিক? মানুষের আদি পিতাকে, মানুষের অরিজিন কি? আদম। ঠিক না বেঠিক? মানুষের অরিজিন হলো আদম, আদম থেকেই মানুষের সৃষ্টি। তিনি আমাদের প্রথম মানুষ
এবং তিনি প্রথম নবী। সুবহানাল্লাহ। নবুয়তের শুরু হয়েছে তার থেকে, আর নবুয়তের ধারা বন্ধ হয়েছে আপনার আমার কলিজার টুকরো নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর আমাদের নবী কোন সুনির্দিষ্ট ভাষার জন্য নন, সুনির্দিষ্ট কোন জাতির জন্য নন, বরং ভৌগোলিক সীমারেখার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, পুরো পৃথিবীর জন্য, তাবৎ জাহানের জন্য। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী করে সৃষ্টি করেছে, এক একটা দেশের জন্য, এক একটা অঞ্চলের জন্য। আর আপনার আমার যে নবী, আমরা যেই নবীর উম্মত, এই নবীকে আল্লাহ তাআলা কোনো আঞ্চলিক নবী বানান নাই, বরং পুরো পৃথিবীর জন্য, পুরো পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নবী করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র কাউকে কাউকে মানুষের জন্য পাঠিয়েছেন, আর আমাদের নবীর জন্য সুবহানাল্লাহ গর্তের পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এমন কোন জাতি গোষ্ঠী, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির জন্য আমার নবী নবী নয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী আমি আপনাকে সমগ্র মানবতার জন্য নবী করে পাঠিয়েছি। সকল নবীদের কাছে আল্লাহ একটা বিশেষ বার্তা দিয়ে পাঠিয়েছেন, আর তা হলো আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কেউ নাই। আমি কে? বলেন না, আমি কে? আল্লাহ। আমি ছাড়া আর কেউ নাই, আমি সবকিছু সৃষ্টি করেছি, আমি এককভাবে সবকিছু পরিচালনা করছি, আমার কোনো অ্যাসোসিয়েট নেই, আমার কোনো সহকর্মীর প্রয়োজন নেই, সহকারীর কোনো প্রয়োজন নেই। আমি এমন স্রষ্টা, এমন খোদা তাআলা, এমন আল্লাহ, এমন রব যে আমাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে কোনো তন্দ্রা, কোনো ঘুম, কোনো কিছুতে আচ্ছন্ন করতে পারে না, কারণ যেগুলোকে আমাকে আচ্ছন্ন করবে এগুলো কার হুকুমে চলে? সুবহানাল্লাহ। আমার সবই সঠিক পরিচিতি, আল্লাহ বলছেন আমার সঠিক পরিচিতি যাতে মানুষের সামনে উপস্থাপন করা যায়, আমি কে, যাতে মানুষ আল্লাহ তাআলার সম্পর্কে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ না হয়, যাতে করে মানুষ সংশয়বাদী না হয়ে যায়, যাতে করে মানুষ প্রকৃতিবাদী না হয়, এবং কিছু এমনি এমনি সবকিছু চলে এমন সংশয়বাদী যেন মানুষ না হয়ে যায়। অটোমেটিক এই পৃথিবীটা চলছে, এমন কিছু মানুষের ধারণা আছে না, চিন্তা আছে না? হ্যাঁ, তারা আবার বিজ্ঞানের নামেও মানুষকে কথা বলতে চায়। যারা বিজ্ঞানের নামে তারা বলছে বিজ্ঞান নাকি এই কথা বলে যেগুলো অটোমেটিক চলছে। না, আউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা নবী কিংবা রাসূলদেরকে কেন সৃষ্টি করেছেন? এই সকল বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে মানুষদেরকে এক রবের পরিচয় যেন তাদেরকে দেয়া যায়, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী কিংবা রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী পাঠানোর আরেকটি কারণ হলো আনি ইবাদুল্লাহ, তাদের সৃষ্টির লক্ষ্য কি? আমি যে পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছি, দানব জাতিকে সৃষ্টি করেছি, এই সৃষ্টির লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য সম্পর্কে বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী কিংবা রাসূলদেরকে, অসংখ্য নবী কিংবা রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, তিনটি প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত জটিল। এই তিনটি প্রশ্ন যদি আপনার ভেতরে উদয় হয়, আর আপনি যদি ওহীর ধারক বাহকদের কাছে না যান, যে ওহী নিয়ে আসছে মেসেঞ্জার, তার শরণাপন্ন যদি আপনি না হন, এবং স্বয়ং ওহীর শরণাপন্ন যদি আপনি না হন, এই তিন প্রশ্নের সঠিক সমাধান কিয়ামত পর্যন্ত আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোন মানুষ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর একটা হলো আমরা মানুষ, এই মানুষ এই পৃথিবীতে আমরা কেন এসেছি, এই প্রশ্নের সঠিক উত্তর আপনি খুঁজে পাবেন না। 2 নাম্বার, কোত্থেকে এসেছি আমরা। 3 নাম্বার হলো শেষ আমাদের কি, আমাদের কোথায় গন্তব্য, কোথায় যেতে হবে। এই তিনটি প্রশ্ন যদি আপনি ভেতরে উদয় হয়, এর সঠিক উত্তর যদি আপনার জানতে হয়, ওহীর ধারক বাহকদের কাছেই আপনাকে যেতে হবে। এর বাইরে দুনিয়াবি কোন শিক্ষায় আপনি এই 3 প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। আর মৌলিকভাবে এই 3 প্রশ্নই হলো আপনার আসল কথা, ঠিক না? ঠিক প্রিয় ভাইরা,
কোত্থেকে এসেছি আমরা, এ নিয়ে নানা বিভ্রান্তি আছে, নানাবিধ কল্প কাহিনী আমাদেরকে শোনানো হয়, সত্যের সাথে সাংঘর্ষিক অনেক অপধারণা আমাদের সন্তানরা আমরা জেনে বড় হয়েছি। কিন্তু তারপরে দ্বিতীয় ধাপ হলো কেন এসেছি, এ নিয়েও নানা বিভ্রান্তি আমাদের আছে। আমরা কোথায় যাব এ নিয়েও নানা কুসংস্কার আমাদের সমাজে আছে। আমাদের সমাজে তো আমরা গান বাজাই এই বলে যে জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু করার নাও করে নাও। তার মানে কি বোঝাচ্ছে আমাদেরকে, এই দুনিয়ায় শেষ দুনিয়া, এখানে আমাদেরকে সকল বিনোদন শেষ করে যেতে হবে, আর আমাদের জন্য ফাদার আর কোনো কিছু নাই। এই পৃথিবীর বাইরে আমাদের আনন্দ করার কোনো কিছু নাই, এই পৃথিবীর বাইরে আর নতুন করে কোনো জীবনের কোনো কিছু নাই। এখানেই তোমার যতটা সময় আছে, যত আনন্দ ফুর্তি যা কিছু দরকার, হালাল হয়েতে হোক হারাম হয়েতে হোক, তুমি করে ফুর্তি করে এখানেই শেষ করে যাও। এই মেসেজ আমাদের সমাজে বহুকাল ধরে আমাদেরকে দেওয়া হচ্ছে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, বিজ্ঞান বলছে, বিজ্ঞানের কথা আমি বলছি, বিজ্ঞান বলছে সব কিছুর সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, একটি কারণ আছে। সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ছাড়া সুনির্দিষ্ট একটি ভূমিকা রেখে প্রত্যেকেই চলছে, এবং প্রতিটি বস্তু আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। যার ফলে আজকে যখন পাহাড় নিধন হয়, আমাদের বিজ্ঞানীরা আওয়াজ তোলে যে প্রকৃতিকে বাঁচাতে হবে, পাহাড় নিধন করা চলবে না। যখন সমুদ্র দূষিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন তারা স্লোগান তোলে সমুদ্রকে দূষিত করা চলবে না, পরিবেশ নষ্ট হয়ে যাবে, এনভায়রনমেন্ট পলিউশন হবে, নানা রকমের পরিবেশ দূষণ হবে। এরকম অনেক কথা আমাদের পরিবেশ বিজ্ঞানীরা বলছে। একটি সমুদ্রের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, একটি সাপের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, ইভেন একটি শামুকের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, তো যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তাবৎ জাহানের সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাবৎ জাহানের সমস্ত সৃষ্টির চাইতে সমস্ত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এই মানুষের জন্য বুঝি কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না? এটা কি পাগলে বিশ্বাস করে? সম্মানিত হাজিরিন, যারা আমাদেরকে এই কথাগুলো বলতে চায়, হয় তারা বিজ্ঞান বুঝে নাই, নয়তোবা তারা বিজ্ঞান বুঝলেও বিজ্ঞানকে কোরআনের থেকে আলাদা করে রাখার জন্য এবং স্রষ্টা থেকে মানুষকে আলাদা করে রাখার জন্য মানুষকে গোজামিল দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইরা, আমরা কোথা থেকে এসেছি? উত্তর নেন। আমরা কেউ কেউ আমাদেরকে বলে আমরা বানর থেকে আসছি, ঠিক না ঠিক? বলে না আমাদেরকে, বলে আমাদেরকে অনেকে নানান কথা বলে, নানাবিধ বানর থেকে পরিবর্তন হয়ে পরিবর্তনের ফলে একটা সময় আমরা মানুষে রূপান্তরিত হয়েছি। এগুলো চূড়ান্ত একটি মিথ্যে কথা। এগুলো চূড়ান্ত কি কথা বলেন? চূড়ান্ত ভাবে একটি মিথ্যে কথা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করেছি। এটা কার কথা? একটু আওয়াজ করে বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করেছি। আপনাদের বিশ্বাস কি? আমাদের অরিজিন কি আদম না? আমরা কোত্থেকে এসেছি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো আমাদের জন্ম। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এক মতবাদ নামে আমাদের উপর, আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ডারউইনের মতবাদ নামে। যেই মতবাদ আমাদেরকে সন্তানদের শেখাচ্ছে, যেই মতবাদে যে মানুষের অরিজিন আসলে মানুষ নয়, মানুষের অরিজিন বানর কিংবা শিম্পাঞ্জি। নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত বিবর্তনবাদ সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ায় এটা বুদ্ধা মহলের পক্ষ থেকে, আলেম সমাজের এবং এই সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে এটা প্রত্যাখ্যাত। ঠিক না ঠিক? আমাদেরকে বুঝার আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই জন্য বুদ্ধা মহলের এই ব্যাপারে সচেতন ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তানদের কলিজায় যেন নাস্তিকতার বীজ বপন না হয়, আমাদের সন্তানদের কলিজায় যেন এই কথাগুলো গেঁথে না যায়, প্রথিত না হয় যে আমাদের অরিজিন বুঝি অমুক তমুক। না, বরং আমাদের অরিজিন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ থেকে মানুষকে আলাদা করার জন্যই এক শ্রেণী গোষ্ঠী আমাদের উপর উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নাস্তিকতা থেকে আল্লাহ তাআলা আমাদের আস্তিক সন্তান আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাই, আমরা কেন এই পৃথিবীতে কেন এসেছি? আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইছেন? কেবলমাত্র শুধুমাত্র তার গোলামীর জন্য। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামীর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।
ইবাদত তো আল্লাহর করতে হবে, সাথে সাথে তাগুতের বিরোধিতা করতে হবে, তাগুতকে পরিহার করতে হবে। তাগুত কি? তাওহীদের বিপরীত যা আছে সব তাগুত। তাওহীদের বিপরীতে যা আছে সব তাগুত। এই তাগুতকে পরিহার করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা কার ঘোষণা? একটু আওয়াজ করে বলেন না, কার ঘোষণা? মানতে কোনো অসুবিধা আছে আমাদের? আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমাদেরকে আল্লাহ তাআলা এই রাসূল, নবী কিংবা রাসূল কেন পাঠালেন? তার অন্যতম কারণ হলো তাগুতের বিরোধিতা, তাগুতকে পরিহার করা এবং সাথে সাথে আল্লাহর ইবাদত করা, একত্ববাদী রবের ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীকে আল্লাহ সমগ্র জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, যাতে নানাবিধ অস্থিতিশীলতা থেকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একজন মেসেঞ্জার যখন প্রয়োজন পড়েছিল, যেই সমাজে মানুষ নানাবিধ ফিতনার মধ্যে পড়ে গিয়েছিল, মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষে মানুষে ঝগড়া ফাসাদ, রক্ত নেয়া যখন যে সমাজের মধ্যে চলছিল, সেই সমাজে আল্লাহ তাআলা সর্বশেষ মেসেঞ্জার করে আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মানবতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ, মানবতার রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনার নবীকে পাঠিয়েছিলেন, যেন এই পৃথিবীতে এসে হাঙ্গা দাঙ্গা, হামলা মামলা, রক্তপাত, কন্যা শিশুকে জীবন্ত পতিত করা থেকে, এই সমস্ত বড় বড় নীতি থেকে আল্লাহ তাআলা যেন এই জাতি গোষ্ঠীকে নিরাপদ করেন একজন নবীর মাধ্যমে। এজন্যই আপনার আমার নবীকে এই পৃথিবীতে সর্বশেষ মেসেঞ্জার করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাদের ধর্মের প্রতি দুর্বলতা অপেক্ষাকৃত কম অথবা অমুসলিম, এদের পর্যন্ত আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ পড়েন। তার চারিত্রিক মাধুর্যে, শান্তির পক্ষে অবস্থান, ভূয়সী প্রশংসা করে শুধুমাত্র মৌখিক বিবৃতি, স্বীকৃতি, উদ্ধৃতি নয়, ইশতেহার নয়, বিশাল বিশাল গ্রন্থ পর্যন্ত রচনা করা হয়েছে। তিনি যে কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ পড়বেন না? একজনের নাম যদি আমি বলি, মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট 1978 সালে তিনি একটি অনবদ্য রচনা করে গিয়েছেন। তিনি একজন খ্রিস্টান ছিলেন। তিনি লিখেছেন দ্য 100 পৃথিবী বিখ্যাত। সেই কাল থেকে, রোজ আউয়াল থেকে তার সময়কাল 1978 পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ তার দৃষ্টিতে পড়েছে, যত রকম খিদমতে পৃথিবীতে মানুষ করেছে, সকল মানুষদেরকে, লক্ষাধিক মানুষদেরকে একত্রিত করে সেখান থেকে যাচাই বাছাই করে সে তার মূলনীতির আলোকে যাদেরকে পেয়েছে তাদের মধ্য থেকে 100 জনকে সে তার এই দ্য 100 বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছে। বিশ্বাস করেন, এই পর্যন্ত পৃথিবীতে কাজ করেছেন অনেক মানুষ, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করেছেন, যারা অর্থনীতির জন্য কাজ করেছেন, বিজ্ঞান মনস্ক জাতির জন্য কাজ করেছেন, যারা সত্যিকার সুশীল সমাজ গঠন করার জন্য কাজ করেছেন। এরকম পৃথিবীতে যাদের অবদান আছে তাদের মধ্য থেকে তিনি 100 জনকে বাছাই করেছেন। লক্ষ মানুষ থেকে 100 জন বাছাই করে নিয়ে আসার পরে আর সেখানে 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মনে করেন এটা এমনি এমনি দিয়েছেন? কোন কাকতালীয় ভাবে দিয়েছেন? নো, নেভার। তিনি কোন কাকতালীয় ভাবে দেননি। তাকে প্রশ্ন করা হয়েছে কিসের ভিত্তিতে আপনি একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আপনি আপনার মনীষীদের জীবনের শুরু দিকে লিখলেন? কারণ কি 1 নম্বরে আপনি লিখলেন কেন? তিনি বলেছেন আমি নিজ থেকে কতগুলো প্রশ্ন ঠিক করেছি, নিজের থেকে কতগুলো ক্রাইটেরিয়া আমি ঠিক করেছি, সেই ক্রাইটেরিয়াগুলোর আলোকে আমি দেখতে পেয়েছি এই প্রশ্নগুলোর উত্তর কার কাছে বেশি সংখ্যক মাত্রায় পাওয়া যায়। যাকে আমি নিয়ত করেছি, যার কাছে আমার প্রশ্নগুলো বেশি সংখ্যক মাত্রায় পাওয়া যাবে, তাকে আমি আমার বইয়ে 1 নম্বরে দেব। এখন দেখতে পেলাম একজন বিজ্ঞানী, তিনি আসলে বিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন কিন্তু তার অর্থনীতিতে তেমন কোনো অবদান নেই। যিনি একজন, আর এটা স্বাভাবিক, যিনি বিজ্ঞান নিয়ে কাজ করবেন তার অর্থনীতিতে
কোনো অবদান থাকবে সেরকম কিছু এরকম না হওয়াটাই স্বাভাবিক। যিনি অর্থনীতি বিশারদ, তিনি এক্সপেরিমেন্টাল সায়েন্স নিয়ে তেমন কোনো অবদান রাখতে পারেননি। যিনি আবার চিকিৎসা শাস্ত্রে অবদান রেখেছেন, তিনি কেমিস্ট্রিতে তেমন কোনো অবদান রাখতে পারেননি। আর তার এই অবদান না রাখাটাই হলো স্বাভাবিক। একজন মানুষ সকল দিকে পরিপূর্ণ পায় না। যে একজন বিজ্ঞানী, সে বিজ্ঞান নিয়ে কাজ করেছে, অর্থনীতি নিয়ে কাজ করেনি। কিন্তু আমি যখন একজন ব্যক্তিকে খুঁজে পেলাম, যেই ব্যক্তির ভেতরে কেমিস্ট্রির যেমন সমাহার, যেই ব্যক্তির ভেতরে অর্থনীতির যেমন সমাহার, যে ব্যক্তির ভেতরে চিকিৎসার যেমন সমাহার, যে ব্যক্তির ভেতরে আধ্যাত্মিকতার যেমন সমাহার, যে ব্যক্তির ভেতরে রাজনৈতিক যেমন সমাহার, যে ব্যক্তির ভেতরে এমন কিছু গুণ আমি খুঁজে পেলাম, আমার ক্রাইটেরিয়া দিয়ে যতগুলো যাচাই আর বাছাই করতে চেয়েছি, একজন ব্যক্তি প্রতিটা প্রশ্ন করার সাথে সাথে উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর তিনি কেউ নয়, আমার ধর্মের নয়, মুসলমান ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কি করব? আমার ক্রাইটেরিয়া, আমার প্রশ্ন দিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাস করে ফেলে, স্বভাবতই আমি আমার বইয়ে তার নামই তো আগে দেব। খ্রিস্টানরা যখন প্রশ্ন করেছে, তিনি সেই উত্তর দিয়েছিল। এই জন্য আমি তার 1 নম্বরে রেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আরেকজন ব্যক্তির কথা বলতে, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, যিনি ফরাসি দার্শনিক ছিলেন, জপাল সাত্রে। তিনি একজন ফরাসি দার্শনিক ছিলেন। তিনি কতটা কর্মফল বিমুখ মানুষ ছিলেন। স্বেচ্ছায় নোবেল পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এমন একজন কর্মফল বিমুখ মানুষ তিনি ছিলেন। তিনি বলছেন, আমাদের ইউরোপ, আমেরিকা, আমাদের পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠাংশে আমরা এক ব্যক্তির কাছে ঋণী। আপনারা জানেন সেই ব্যক্তিকে? একটু আওয়াজ করে বলেন তো, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন বলেন, তিনি বলছেন জপাল সাত্রে, যেটা ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন বলেন, সেটা আমাদের রুলস রেগুলেশন বলেন, যত আইন কানুন বলেন, সব ক্ষেত্রে আমরা এক ব্যক্তির কাছে ঋণী। তিনি কে? মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তিনি বলছেন, সেদিন বেশি দূরে নয়, আমাদের এখানকার লোকজনও যারা আমরা মডার্ন, আমরা যারা অনেক আধুনিক, এই আধুনিক লোকজনও তার সুশীতল ছায়াতলে একদিন জমায়েত হয়ে যাবে। কারো সংখ্যা বৃদ্ধির জন্য নয়, তিনি বলছেন, কারো প্রলোভন প্রলুব্ধ হয়ে নয়, কারো চমকে কাঙ্ক্ষিত হয়ে নয়, বরং স্বমহিমায় যিনি উজ্জীবিত, তার আদর্শে প্রভাবিত হয়েই মানুষ তার সুশীতল ছায়ায় জমায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে ইউরোপে, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এখন, যেখানে আপনি 50 বছর 100 বছর আগে খুঁজলে একটা মসজিদও খুঁজে পেতেন না, আজ সেখানে মসজিদ, শুধু মসজিদ নয়, সেখানে 100-এর উপরে মসজিদ, 50-এর উপরে মসজিদ, 150-200-এর উপরে মসজিদ। এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দিয়েছেন। আপনি কি মনে করেন একটা ধর্মের ধর্মীয় ইবাদতগাহ 2-4 জন মানুষ মিলেই সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে? না, সেখানে একটা শক্তি আছে, ধর্মের একটা শক্তি আছে। সেই শক্তি বলেই সেই ধর্মের উপাসনালয় সেই জায়গায় তৈরি হয়। তো এই যে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে পাশ্চাত্য সভ্যতা নামে তারা আমাদেরকে বলে আওড়াচ্ছে, সেই জায়গায় ইসলাম ধর্মের বাণীগুলো পৌঁছাচ্ছে। তারা সঠিক ইসলামের মর্ম কথা বুঝেই তারা ইসলাম গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনকে নিয়ে, এই যে রাহমাতাল লিল, যা খ্রিস্টানরা, বিভিন্ন দার্শনিকরা, আমি তো মাত্র 2-1 জনের কথা বললাম, বললে অনেক ভুরি বলা যাবে, ভুরি বলা যাবে, সেদিকে আমি যাচ্ছি না। এই এত দয়া, এত মায়া, এত গুণ যার মধ্যে সমাহার ছিল, আপনি কি মনে করেন এই লোকের কোনো বদনাম নাই? এই নবীর কোনো বদনাম নাই? আছে। এই নবীরও কি আছে? বদনাম আছে। যাদেরকে আল্লাহ পিতৃ পরিচয়হীন এই পৃথিবীতে পাঠিয়েছেন, তারা আমার আপনার কলিজার টুকরো নবীর নামেও কি করে? বদনাম করে। আছে না নাই ভাই? আছে রে ভাই, আছে। সেই জামানায়ও ছিল, এই জামানায়ও তো আছে। নবীকে নিয়ে নানাভাবে কটূক্তি করে এই পৃথিবীতে মুসলমানের সন্তান পর্যন্ত আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। হে মানুষ, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার নবীকে
তোমাদের কাছে পাঠিয়েছি উত্তম আদর্শ দিয়ে। তোমরা যদি আদর্শ খুঁজতে যাও, আল্লাহ বলেছেন কার আদর্শ নেওয়ার জন্য? বুঝেন নাই আপনারা আমার ওয়াজ বুঝেন নাই, বুঝতেছেন? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, যদি আদর্শ করতে চাও, দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রতিটি সেক্টরে যদি আদর্শ খুঁজতে চাও, তোমরা আমার নবীর কাছে সকল আদর্শ খুঁজে পাবে। কে বলেছেন? আল্লাহ। কার কাছে আদর্শ খোঁজার জন্য বলেছেন? আর আমরা কার কাছে খুঁজি? আমাদের এক একজন আইডল এক একজন, তাই না? আরে ভাই, এমন একজনকে আদর্শ আইডল করা উচিত, এমন একজনকে আদর্শ মানা উচিত যার আদর্শের মধ্যে একটি মিথ্যে কথা নাই, যার জীবনের মধ্যে একটি চুরি নাই, যার জীবনের মধ্যে একটি কোনো ঘৃণিত কোনো কাজ নেই, যার জীবনের মধ্যে পরোপকার বলতে, মানুষকে এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া বলতে, মানুষকে সদয় হওয়া বলতে, এতিমকে খাবার খাইয়ে দেওয়া বলতে, সমাজে শান্তি ফিরিয়ে আনা বলতে, সমাজের রক্তপাত বন্ধ করা বলতে, আপনি যত কিছু বুঝেন, যার চরিত্রের সমাহার ছিল তিনিই তো আপনার আমার নবী, গর্বের ধন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? আমরা আজকে তার কাছে আদর্শ খুঁজি না রে মুসলমান, আমরা আজকে আদর্শ খুঁজতে চাই এর কাছে, ওর কাছে। তিনি শুধু ধর্মের জন্য আইডল। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, আমাদের কতক মানুষের কনসেপ্টটা হলো এরকম যে নামাজ, রোজা, হজ, যাকাতের বেলায় আমাদের আইডল মুহাম্মদুর রাসূল, কারণ এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই। আর যত কিছু আছে, পাঞ্জাবি বানানো, টুপি পরা, পাগড়ি পরা, শার্ট পরা, পেন পরা, এই সকল কিছুর আইডল। আমি একটু সিম্পল বললাম আর কি, আরো তো আপনি সেগুলো বানাতে পারেন। এই সব কিছুর আইডলকে আমরা অন্য আরেকজনকে মনে করি, ঠিক না? আমি কি মিথ্যে বলেছি? মোটেও নয়, মোটেও নয়, এটাই সত্য কথা। প্রিয় ভাইয়ের, আসুন, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলেছেন আমার জন্য, আপনার জন্য উত্তম আদর্শ আল্লাহ রেখেছেন নবীর কাছে। সুতরাং আমাদেরকে আদর্শ খুঁজতে হলে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রিয় ভাইয়েরা, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী এবং পরকালে যে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাদেরকে? যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, তাদের জন্য। আর যদি কেউ এমন থেকে থাকে আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তার ব্যাপারে আল্লাহর কোনো কথা নেই। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, তবে আপনার জন্য, আপনার আল্লাহ বলছেন আপনার জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়া, এক্ষেত্রেও গবেষকরা লিখিত স্বীকৃতি দিচ্ছে। সর্বপ্রথম লিখিত এই যে সংবিধান, কনস্টিটিউশন, এই সংবিধান মুসলিম অমুসলিম সকল রাষ্ট্রনায়ক, সকল রাষ্ট্রবিজ্ঞানীরা আজকে বলছেন সর্বপ্রথম লিখিত সংবিধান এই পৃথিবীকে উপহার দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ নামে, যেখানে 47 থেকে 50টি ধারা সংবলিত সংবিধান ছিল। যে সংবিধান পৃথিবীর মানুষকে সর্বপ্রথম লিখিত সংবিধান উপহার দিয়েছে আপনার নবী। আহা, শুধু তাই না, সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করা লাগে, এই ভৌগোলিক সীমারেখা নির্ধারণের যে নিয়ম, যে ক্রাইটেরিয়া, যে সিস্টেম, এটাও কিন্তু দিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আমরা রাষ্ট্রের সীমান্ত প্রহরা দেই, পাহারা দেই, এই রাষ্ট্রের সীমান্ত প্রহরা দেওয়ার যে সিস্টেম, এটাও কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ফলফলা। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই না, আদমশুমারির যে কনসেপ্ট, আজকের এই আধুনিক পৃথিবীতে যে 2024 যে আদমশুমারির যে কনসেপ্ট, এই কনসেপ্টটাও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে দিয়েছেন। তিনি যখন মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়ে তিনি বলছেন উসুলি কাম ইয়ালফিতু বিল ইসলাম, ও মদিনার মানুষেরা, আমার কাছে একটা পরিসংখ্যান দাও তো,
এখানে কতজন মুসলিম আছে, কতজন অমুসলিম আছে, কতজন নারী আছে, কতজন পুরুষ আছে, কতজন শিশু আছে, কতজন বৃদ্ধ বনিতা আছে, আমার কাছে একটি পরিসংখ্যান দাও। এই আদমশুমারির কনসেপ্ট আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যেটি আজকে পুরো পৃথিবীতে গ্রহণ করেছে, এটি এখন একটি আদর্শ মডেল। জাতিসংঘ পর্যন্ত এটাকে খুব আদর্শিকভাবে এটিকে গ্রহণ করেছে। এটি আপনার আমার নবীর দেয়া। একই রাষ্ট্রে নানা ধর্মের লোক, মুসলিম অমুসলিম নির্বিশেষে নানা ধর্মের লোক একই রাষ্ট্রে স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করার যে উৎকৃষ্ট উদাহরণ, এই উদাহরণ, এই সিস্টেম, এটাও, এই কনসেপ্টটাও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। কি চমৎকার এক সুন্দর ধর্মের নাম ইসলাম। কোন রক্ত, কোন জোর জবরদস্তি করে অন্য ধর্মের কোন লোকের উপর বল প্রয়োগ করে কোন ধর্মমত এই দিন চাপিয়ে দেয়া যাবে না। এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা আমার নবীর পক্ষেই সম্ভব ছিল, এটা আপনার নবীর পক্ষেই সম্ভব ছিল। তার আদর্শে মোহিত হয়ে, তার আদর্শ দেখেই কাফিরেরা, বেঈমানেরা, অসংখ্য অমুসলিমরা তার আদর্শ আর তার সুন্দর চেহারা, সুন্দর কাজকর্ম, ইসলামের সুন্দর সুন্দর ফর্মুলা দেখে মানুষেরা সদল বলে ইসলামের পতাকা তোলে তারা এসেছিল। এদেরকে তরবারির কারণে ইসলামে আনা হয় নাই, কোন জোর জবরদস্তি করে ইসলামে অন্য ধর্মের লোকদেরকে আনা, এটা ইসলামে জায়েজ রাখা হয় নাই। প্রিয় ভাইরা, আমাদের রাসূল হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। অন্য জায়গায় আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি যতগুলো কারণ, এবং কিতাবও দিয়েছি। তার একটা কারণ হলো তোমাদের নবী যেন তোমাদেরকে অন্ধকার আর কুসংস্কার থেকে, অলিক মিথ্যা থেকে সাবলীল, দালিলিক প্রমাণিত ইউনিভার্সাল ট্রুথ এবং চিরন্তন সত্য যেই দ্বীন ও ইসলাম, এই ইসলাম সত্যের দিকে, আলোর দিকে তোমাদেরকে ধাবিত করতে পারে, তোমাদেরকে আহ্বান করতে পারে, তোমাদেরকে যেন আশ্রয় দিতে পারে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, অন্য জায়গায় আল্লাহ বলছেন আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি আমার নবীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি। এটা আমার কথা নয়। সোশ্যাল জাস্টিস, আইনের সামাজিক যে বিচার, যেটাকে আমরা সামাজিক সুবিচার বলে থাকি, এর পরিভাষাটাও কিন্তু কোরআনের। কোরআন বলছে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার নবীদেরকে পাঠিয়েছি যতগুলো কারণ, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি কেন, ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের উপর অবিচার যেন না হয়, সমাজে যেন সুবিচার প্রতিষ্ঠা করা যায়। সুবহানাল্লাহ। এই সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার সংরক্ষণ, এইটাও কিন্তু কোরআনের ফর্মুলা। আল্লাহর নবী পৃথিবীতে এটা করে দেখিয়েছেন বলে যেই সমাজে যুগের পর যুগ, বংশের পর বংশ লাগাতার যাদের ভেতরে রক্ত প্রবাহিত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও কোথাও মাত্র শুধুমাত্র একটি ভাষণে, শুধুমাত্র একটি কথা, একটি ভাষণে, একটি নসিহায় এই যুগের পর যুগ চলে আসা রক্তপাত এক নসিহায় বন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কি নসিহা, কি জাদু মাখা কথা ছিল তার কথা। তার কথা ছিল ওহী সম্বলিত, তার কথা ছিল আল্লাহর কথা নির্ভর। সেজন্যই তার কথার মধ্যে এত সৌন্দর্য, এত জাদুক্রিয়া ছিল, মানুষেরা শোনা মাত্রই তাদের ভেতরে কাজ করত এবং চুম্বকের মতো তারা সেটা গ্রহণ করে নিত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, সমগ্র মানবতার জন্য আমার নবীকে মুআল্লিম, শিক্ষক হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জানেন আপনার আমার নবীর কথায় যে এত কিছু হইতো, কেন হইতো? নবী বলছেন জানো আমি কার থেকে দ্বীন শিখেছি, জানো আমি কার থেকে শিক্ষা গ্রহণ করেছি? আল্লাহ নবী বলছেন আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি, আদাবানি রাব্বি ফাহসানা তা'দীবি। ও দুনিয়ার মানুষেরা,
আমি কোন দুনিয়ার কোন মানুষের থেকে, ইভেন কোন কারো থেকে আমি জ্ঞান আহরণ করি নাই, জ্ঞান শিক্ষা লাভ করি নাই, বরং আমাকে উত্তম জ্ঞান শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। উত্তম আদব শিক্ষা দিয়েছেন সরাসরি আমার আল্লাহ। আর আল্লাহ থেকে সরাসরি যে জ্ঞান, এই জ্ঞান দিয়েই কিন্তু পৃথিবী আলোকিত করা যায়। এর বাইরে কোন তন্ত্র মন্ত্রের জ্ঞান দিয়ে কোন পৃথিবীর মানুষ আলোকিত হতে পারে না। প্রিয় ভাইরা, আপনার আমার নবী কি পরিমাণ জ্ঞানের অধিকারী ছিলেন এর আমি বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, উতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর জ্ঞানের শুরু এবং জ্ঞানের শেষ বলতে পৃথিবীর মানুষ যা বুঝে এর সব ছিল আমার নবীর ভেতরে। এত আসছে সুবহানাল্লাহ বললেন। কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছিলেন আপনার নবী। আল্লাহ নবী বলছেন না, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন শিক্ষক, যাকে আল্লাহ তাআলা বাইহাকির বর্ণনা আসছে, শুরুর এবং সকল শেষের জ্ঞান, যত জ্ঞান আছে আল্লাহ সকল জ্ঞান, সকল নবীদের জ্ঞান, সকল মানুষদের জ্ঞান, সকল বিজ্ঞানীর জ্ঞান, সকল জ্ঞান, শুরু থেকে আদম থেকে মরণ পর্যন্ত যত মানুষের যত জ্ঞান উদ্ভাবন হওয়া সম্ভব, যত কিছু জানা সম্ভব, সকল কিছু আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে ওহীর মাধ্যমে আপনার আমার নবীকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন এই দুর্দিনে, এই সময়ে এসে আমরা আমাদের নবীদেরকে বেশি করে, আমার নবীকে বেশি করে জানি, নবীর আদর্শটা ফলো করি, নবীর বায়োগ্রাফি জানি, নবীর ডিগনিটি জানি। আমাদের নবী আমাদের জন্য যে উত্তম আদর্শ আর মডেল, এটা আমরা তার বায়োগ্রাফি পড়ে পড়ে, তার জীবনী পড়ে পড়ে আমরা জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি। সত্যিকার অর্থে যদি আপনি আপনার নবীকে ভালোবাসেন, তাহলে ভালোবাসতে হলে এক উত্তম পদ্ধতি হলো আপনার নবীর সুন্নাহকে আপনার জীবনে ধারণ করা লাগবে। এটাই হলো ফার্স্ট এবং লাস্ট ডিসিশন। এই সময় এসে আপনি আপনার নবীকে পাবেন না ভালোবাসার জন্য, এই সময় এসে আপনি আপনার নবীকে পাবেন না 1 লক্ষ টাকা গিফট করার জন্য, এই সময় এসে আপনি আপনার নবীকে পাবেন না একটা কিছু হাদিয়া দেওয়ার জন্য, কিছুই আপনি পাবেন না এই মুহূর্তে। সুতরাং এখন যদি আপনি আপনার নবীকে ভালোবাসতে চান, নবী বলে গিয়েছেন, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমি নাই, আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে, যদি আমাকে ভালোবাসার দাবি করো, তাহলে আমার রেখে যাওয়া সুন্নাহকে তোমাদের জীবনে রঙ্গায়িত করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত, টপ টু বটম। তবেই আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবেসেছো। আর যদি সত্যিকারতে আমার সুন্নাত পালনের মধ্য দিয়ে আমাকে ভালোবাসতে পারো, তবে মনে রাখবে, আমি নবী তোমাকে রেখে জান্নাতে যাব না, বরং তুমি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত রে, তুমি আমার সাথে থাকবে জান্নাতে, সাথে থাকবে জান্নাতে। তো সাথে থাকতে আমরা চাই কি চাই না? সুন্নাত বাদ দিয়া না সুন্নাত নিয়া? সকল সুন্নাত না কিছু কিছু সুন্নাত? আল্লাহ তাআলা আমাদেরকে সকল সুন্নাহ পালন করে নবীজিকে সঠিক ভাবে ভালোবাসা এবং ভালোবেসে তার কাছাকাছি জান্নাতে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।